প্রিয় বন্ধুরা, আমাদের মধ্যে অধিকাংশ যুবক-যুবতীরা প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে। কিন্তু তারা কোনো হিসাব নিকাশ না করে অবৈধ প্রেমে জড়িয়ে পড়ে। অবশেষে ভালোবাসার মানুষটিকে কেউ পায় আবার কেহ হারায়। কারো ভালোবাসার পরিণাম হয় সার্থক, আবার কারো ভালোবাসার পরিণাম হয় সর্বনাশা। তাই এই ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভালোবাসা সার্থক হবে নাকি সর্বনাশা। বাস্তব একটি ঘটনা বলতে চলেছি, যেটা সংঘটিত হয়েছে নরসিংদী জেলার শিবপুর থানার একটি গ্রামে। গ্রামের একটি ছেলে, যার নাম শুভ, গায়ের রং শ্যামলা, বয়স 22-23 বছর হবে। মা বাবার অতি আদরের সন্তান। শুভর আর কোনো ভাই বোন নেই। ছাত্র জীবনে বেশ দুষ্ট ছিল শুভ, সেজন্য পড়ালেখায় বেশি দূর এগোতে পারেনি। কোনো রকম নবম শ্রেণী পাশ করেছে। মা বাবা ওকে পড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। এলাকার পরিস্থিতি মোটেও ভালো নয়, খুব খারাপ। বখাটে ছেলেদের উৎপাত সীমার বাইরে। শুভর ভবিষ্যৎ নিয়ে ওর মা বাবা খুব চিন্তিত, বড় উদ্বিগ্ন। পাড়ার ছেলেদের সাথে মিশে সে আবার নষ্ট হয়ে যায় কিনা, কোনো অঘটন ঘটিয়ে বসে কিনা। শুভর বাবা একজন গার্মেন্টস সুপারভাইজার। তিনি ভাবলেন, ছেলের পড়াশোনা যখন আর হবেই না, তখন ওকে আর বসিয়ে রেখে লাভ কি। কোনো একটা কাজ শিখুক, নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখুক, তাহলে ভবিষ্যতের জীবিকা নির্বাহের জন্য ওকে আর তেমন কষ্ট করতে হবে না। তিনি আরো ভাবলেন, আমি যখন গার্মেন্টসে আছি, তাহলে ও গার্মেন্টসে থাকুক, এখানকার কোনো একটি কাজ শিখুক, তাতে আমিও ওকে গাইড করতে পারবো, দেখতে পারবো ওর সুবিধা অসুবিধা। সিদ্ধান্ত অনুযায়ী একদিন তিনি শুভকে নিয়ে গার্মেন্টসে গেলেন, সেই সাথে বুঝিয়ে দিলেন তার কাজও। শুভ তার বাবার কথা মতো কাজ করতে শুরু করে দিল। কাজে যোগদানের পর শুভর জীবনে এক এক অভূতপূর্ব পরিবর্তন আসে। অবশ্য এ পরিবর্তনের পিছনে গার্মেন্টস কিংবা সেখানকার কাজের কোনো কৃতিত্ব নেই। এ কৃতিত্ব হলো ওইসব তাবলিগি ভাইদের, যারা শুভকে অনেক বুঝিয়ে সুঝিয়ে 10 দিনের জামাতে পাঠাতে সক্ষম হয়েছে। জামাত থেকে ফেরার পরই শুভর জীবনে পরিবর্তনের ছোঁয়া লাগে। সে এখন রীতিমতো নামাজ পড়ে, মাতা পিতাকে শ্রদ্ধা করে, বড়দের মান্য করে, ছোটদের স্নেহ করে, আর সমবয়সীদের সাথে মৈত্রীত্ব তো আছেই, সেই সাথে তাদেরকে নামাজের দাওয়াতও দেয়। সময় পেলে কোরআন হাদিস পড়ে, রাস্তাঘাটে যাকেই পায় সালাম দেয়। বাড়িতে এলে মা বাবাকে নামাজ পড়ার অনুরোধ জানায়। ফাজাইলে আমল ও অন্যান্য ধর্মীয় কিতাবাদি পাঠ করে শোনায়। শুভর এই পরিবর্তন স্পর্শ করে ওর মা বাবাকেও। তার চেষ্টা বৃথা যায়নি, কারণ সে মা বাবা এক সময় ধর্মীয় অনুশাসন পালনের ব্যাপারে যথেষ্ট উদাসীন ছিলেন। নামাজের ব্যাপারে তাদের কোনো গুরুত্ব ছিল না। 1 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্তের কোনো খবর থাকতো না। কখনো 2-3 ওয়াক্তের নামাজ একত্রে পড়ে নিতেন, কখনো বা একেবারে ছেড়েই দিতেন। সে মা বাবাই আজ নিয়মিত নামাজ আদায় করেন, কোনো অবস্থাতেই নামাজ কাজা হতে দেন না। ধর্মীয় বিধিবিধান পালনের ব্যাপারেও তারা এখন যথেষ্ট অনুরাগী। শুভর মধুর ব্যবহারে এলাকাবাসী মুগ্ধ হয়। এলাকার একটি অনন্য ও অসাধারণ ছেলে হিসেবে সকলের সুদৃষ্টি তার প্রতি নিবদ্ধ হয়। সবাই তার প্রশংসা করে, বলে এমন ছেলে এ যুগে পাওয়া খুবই কঠিন। সে কত নিষ্ঠার সাথে আল্লাহর হুকুমের পাবন্দি করে, নবীজির তরিকা মতো চলাফেরা করে। আসলে তার সাথে অন্য কোনো ছেলের তুলনাই চলে না। শুভ দাড়ি রেখেছে, খুব সুন্দর দাড়ি। এজন্য তিনি বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনও মস্করা করে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। এত বাধা বিপত্তির পরও সে দাড়িতে হাত দেয়নি, দাড়ি কাটেনি, কামায়নি। কারণ সে জানে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি না রাখলে কবিরা গুনাহ হয়, যা তওবা ছাড়া মাফ হয় না। দাড়ি কাটার অর্থ হচ্ছে নবীজির কলিজায় আঘাত দেওয়া, আল্লাহ ও তদীয় রসুলের নাফরমানি। তার ভয় হয়, দাড়ি না থাকলে হাসরের ময়দানে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে না চিনেন, যদি আমার জন্য শাফায়াত না করেন, তাহলে আমার কি উপায় হবে? সেদিন কে আমার জন্য সুপারিশ করবেন? শুভদের বাড়ির অবস্থা বেশ সচ্ছল। সংসারে কোনো কিছুর অভাব নেই, সবাই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হঠাৎ অযাচিত একটি অশুভ দৃষ্টি শুভের পিছু নেয়, ঘায়েল করে শুভকে, বইয়ে দেয় তার জীবনের মরু ছাই, উল্টিয়ে দেয় জীবনের সেই সোনালী পাতা, ঘুরিয়ে দেয় জীবনের মোড়। ঘটে যায় তার জীবনে এক করুণ কাহিনী। শুভর এক ঘনিষ্ঠ বন্ধু ছিল। একদিন সে তার বন্ধুর সাথে ওদের বাড়িতে যায়। হঠাৎ সে তার সামনে দিয়ে একটি ষোড়শী মেয়েকে কোমর দুলিয়ে হেঁটে যেতে দেখে। মেয়েটি খুবই সুন্দরী, দৈহিক গঠন অসাধারণ, মায়াবী চাহনি। যে কেউ তাকে একবার দেখবে সে তাকে পছন্দ করবেই। শুভ মেয়েটিকে দেখে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ভুলে যায় অতীতকে, পাল্টে যায় তার মন মগজ। মেয়েটির দিকে অপলক নেত্রে চেয়ে থাকে। মুহূর্তের মধ্যে সে কল্পনার রাজ্যে হারিয়ে যায়। ভাবতে থাকে, এত সুন্দরী মেয়ে, তাকে জীবন সঙ্গিনী বানাতে পারলে জীবনটা সার্থক।
হ্যাঁ, তাকে যে কোনো উপায়ে বধূ বানিয়ে ঘরে তুলতেই হবে। শুভ চিন্তা চেতনায় এখন শুধু সেই মেয়ে, সারাক্ষণ কেবল একই ভাবনা, একই জল্পনা কল্পনা। মেয়েটি কে? কি নাম তার? কোথায় তার বাড়ি? কি করে মেয়েটি? এসব জানার জন্য সে মরিয়া হয়ে ওঠে। দ্রুত তার খোঁজ খবর নেয়। অবশেষে জানতে পারে মেয়েটির নাম সাইমা, তার বন্ধুর ফতো বোন। শুভ দুর্বল হয়ে পড়ে সাইমার প্রতি। সে তাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করে। এখন তার একটাই ভাবনা, যেমন করে হোক সাইমার মন জয় করতেই হবে, বানাতে হবে অর্ধাঙ্গিনী। একদিন শুভ তার বন্ধুকে নিয়ে সাইমাদের বাড়িতে যায়। ওদের বাড়ির ঘর তার বেশ পছন্দ। এতে সাইমার প্রতি তার অনুরাগ আকর্ষণ আরো বেড়ে যায়। শুভ সাইমার পিতামাতার নম্র ভাষায় কথা বলে, তার ব্যবহারে তারাও মুগ্ধ হয়। শুভদের নিয়ে সাইমার বাবা জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে একত্রেই বাড়ি ফেরেন। অতঃপর খানাপিনা করেন ওদেরকে নিয়ে। খানার পর্ব শেষে সাইমার বাবা ঘর থেকে বেরিয়ে যান। এ সুবাদে ক্ষণিকের মধ্যেই সাইমার সাথে শুভর পরিচয় করিয়ে দেয় ওরই বন্ধুই। ওদেরকে পরিচয় করিয়ে দিয়ে কি এক কাজের কথা বলে শুভর বন্ধুও বাইরে বেরিয়ে যায়। যাওয়ার সময় বলে যায়, তোমরা একটু কথা বলো, আমি কিছুক্ষণ পরেই ফিরে আসব। এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল শুভ। এ সুযোগ পেয়ে তার আনন্দ আর দেখে কে। নির্জন কক্ষে শুভ আর সাইমার মধ্যে অনেক আলাপ আলোচনা হয়। এক পর্যায়ে শুভ তার মনের কথাটি ব্যক্ত করে সুযোগ পেয়ে যায়। তাই সে সুযোগটিকে হাতছাড়া না সাইমার কাছে প্রেম নিবেদন করে বসে। বলে, সাইমা, তোমাকে আমি জীবনের চাইতেও ভালোবাসি। শুভর প্রস্তাবকে সাইমা মন প্রাণ দিয়ে গ্রহণ করে। তারপর উভয়ের মাঝে প্রেমের আলোচনা হয়। সূচনা হয় একটি অবৈধ সম্পর্কের। সাইমা বড় লোকের মেয়ে, খুবই আধুনিকা। বৈধ অবৈধতার তমিজ তার মাঝে নেই। তাই তো সহজেই সে শুভর সাথে প্রেমে জড়িয়ে পড়ে। প্রথমবারই দীর্ঘ আলাপচারিতা চলে যায় অনেক সময়। এবার বাড়ি যাবার পালা। কিন্তু পাগল মন শুভকে সেখান থেকে আসতে দেয় না। মন চায় শুধু সেখানেই থাকতে। অনেক কষ্টে সেখান থেকে রওনা দেয় সে। আসার সময় সাইমা তাকে একটি ছবি এবং মোবাইল নম্বর দিয়ে দেয়, আর বলে মোবাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ রাখবে। বাড়িতে আসার পর থেকে সাইমার সাথে শুভর মোবাইলে কথাবার্তা শুরু হয়। রাত জেগেও সে কথা বলে। অনেক সময় খানাপিনার কথাও স্মরণ থাকে না। সময় অসময়ে শুধু আলাপ আর আলাপ। এভাবে পার হয়ে যায় বেশ কয়েকটি মাস। ছেলের এই আকস্মিক পরিবর্তন বাবা দেখতে পেয়ে বাবার চোখকে ফাঁকি দিতে পারেনি। তিনি টের পেয়ে যান, জেনে ফেললেন সবকিছু। এসব কথা শুভর মাকে জানালে একদিন মা তাকে জিজ্ঞেস করলেন, কিরে বাবা, আমরা যা কিছু শুনছি তা কি সত্যি? শুভর সোজা উত্তর, হ্যাঁ মা, সব সত্য। বাবা, এমন কাজ তোমার দ্বারা হবে তা তো কখনোই আমরা ভাবতে পারিনি। যা হোক, যা করার তো করেই ফেলেছ। এবার এ ধ্বংসাত্মক পথ থেকে ফিরে এসো। না মা, এ পথ থেকে ফিরে আসা আমার পক্ষে সম্ভব হবে না। ওকে ছাড়া আমি বাঁচব না। এই একটি মাত্র কাজ ছাড়া তোমরা আমাকে যাই বলো আমি তা বিনা বাক্য মেনে নেব। দ্বিতীয় একটি কথাও বলবো না। বাবা, তুমি জানো না যে বিবাহ পূর্ব প্রেম ভালোবাসার মানব জীবনে অকল্যাণ ডেকে আনে, সুস্থ মানুষকে অসুস্থ করে তোলে, জ্ঞানবান মানুষ হয়ে যায় জ্ঞানহীন। হ্যাঁ মা, তা জানি। এ পথ যে কতটা বন্ধুর ও ভয়ঙ্কর তা আমার অজানা নয়। কিন্তু কি করব? আমি যে অপারগ। আমি যে মনকে কোনোভাবেই ফিরিয়ে আনতে পারছি না। তবে দোয়া করো মহান আল্লাহ পাক যেন আমাকে এই পথ থেকে ফিরিয়ে আনেন। শুভর পিতার নাম আজমল হোসেন। রাতে তিনি বাসায় ফিরলে শুভর মা সবকিছু তাকে অবহিত করেন। তারপর বলেন, দেখুন, আমার যা মনে হয় শুভকে এই পথ থেকে ফিরে আনা সম্ভব হবে না। তাই আমার পরামর্শ হলো যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ের ব্যবস্থা করুন। বিয়ে হয়ে গেলে সাইমাকে সে ভুলে যাবে। স্ত্রী প্রস্তাবটি আজমল সাহেবের কাছে ভালোই মনে হলো। তাই সেদিনই তিনি শুভর বিয়ের ব্যাপারে ঘটকের সাথে আলোচনা করলেন। ঘটক কয়েকটি মেয়ের খোঁজ দিলেন। পরদিন শুভ জানতে পারে যে বাবা তাকে অচিরেই অন্যত্র বিবাহ দিতে যাচ্ছেন। এ কথা শুনে ওর মাথা খারাপ হওয়ার অবস্থা। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। শুভর দাদা এখনো বেঁচে আছেন। তিনি তাকে খুব স্নেহ করেন, আদর করেন। তাই সবশেষে কোনো উপায় না পেয়ে দাদার কাছে সব খুলে বললেন। বলল, দাদা, আব্বা যখন আমাকে বিয়ে দিতেই চাচ্ছেন, তো সে বিয়েটি যেন সাইমার সাথে হয়। এজন্য কিভাবে কি করতে হবে তা আপনিই ভালো জানেন। দাদা বললেন, তুমি কোনো চিন্তা করো না, দেখি কি করা যায়। দাদা নাতির ইচ্ছাকে পূরণ করতে চাইলেন। তাই তিনি সাইমার মামার কাছে প্রস্তাব রাখলেন। কিন্তু সাইমার মামা সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। সাইমার সাথে শুভর বিয়ে এক অসম্ভব কথা। সেখান থেকে ব্যর্থ হয়ে শুভর দাদা আজমল হোসেনের সাথে এ ব্যাপারে আলাপ করলেন। অবশেষে উভয়ে পরামর্শ করে অন্যত্র পাত্রী দেখার সিদ্ধান্ত নিলেন। ওদের সিদ্ধান্ত শুনে শুভর অবস্থা শোচনীয়। ভীষণ পেরেশান হয় সে। খাওয়া দাওয়া ছেড়ে দেয়, রাতেও ঘুমোতে পারে না। এখানে সেখানে নানা জনের কাছে ধর্ণা দেয়, কিন্তু কোথাও ইতিবাচক সাড়া মেলে না। হঠাৎ শুভর মনে পড়ে তার এক প্রতিবেশী নানার কথা, যিনি সম্পর্কে সাইমারও নানা হন। শুভ তার কাছে যায়, তারপর সবকিছু খুলে বলে, বহু অনুনয় বিনয় করে সাইমার বাবার সাথে আলাপ করে কাজ সমাধা করে দেওয়ার জন্য মিনতি জানায়।
শুভর ব্যবহারে নানার কোমল মনটা গলে যায়। তাই তিনি তাকে আশ্বাস দেন, বলেন, যেভাবেই হোক আমি তোমার মনের আশা পূরণ করতে চেষ্টা করব। সাইমার নানা পরদিনই আজমল হোসেনের বাড়িতে আসেন। তারপর বহু কষ্টে মেয়ে ও মেয়ের জামাতাকে এই বিয়েতে রাজি করাতে সক্ষম হন। কয়েকদিন পর সাইমাদের বাড়ি থেকে কয়েকজন লোক শুভদের বাড়িতে যায়। এরও কয়েকদিন পর বর সাইমাদের বাড়িতে খাওয়া দাওয়ার পর পাত্রীপক্ষের সাথে আলাপ আলোচনা শেষে বিয়ের দিন তারিখ ঠিক করে তারপর তারা বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দেয়। এদিকে মোবাইলের খবর জানতে পেরে শুভর আনন্দ আর ধরে সে কেবল অপেক্ষার প্রহর গুনতে থাকে। সাইমাদের বাড়ি থেকে বেশ কিছু পথ বাসে চড়তে হয়, তাই তারা হাঁটতে লাগলো। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে বরপক্ষের লোকজন একটি চা স্টলে বসে, সেখানে চাও পান করে। ইতিমধ্যে বৃষ্টি থেমে যায়, তারা স্টল থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। ঠিক এমন সময় হঠাৎ থেকে যেন তিনটি অভদ্র ছেলে সেখানে উপস্থিত হয়। তারা এসেই সবার সামনে সায়মা সম্পর্কে অশ্লীল কথাবার্তা বলতে শুরু করে। এদের একজন তো জঘন্য এক বাক্য উচ্চারণ করে। সে নির্লজ্জের মতো বলে, সাইমার পেটে আমার ৪ মাসের বাচ্চা আছে। এসব কথা বরপক্ষের লোকেরা মোটেই বিশ্বাস করেনি। তাদের ধারণা হলো এ ছেলেগুলো সাইমার সাথে শুভর বিয়ে ভেঙে দেওয়ার জন্য এসব কথা বলছে। হয়তো সাইমা বা সাইমাদের পরিবারে কারোর সাথে ওদের শত্রুতা আছে, যার কারণে ওরা এসব আবোল তাবোল প্রলাপ বকছে। এদিকে ছেলেরা যখন দেখলো ওদের এই ঔষধ বরপক্ষের উপর তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করলো না, তখন তারা আরো শক্তিশালী ঔষধ ব্যবহার করলো। একজন বরপক্ষের সামনে সাইমার একটি আপত্তিকর ছবি দেখালো। হ্যাঁ, এবারে ঔষধটি বেশ কাজ দিল। এসব অশ্লীল ছবি দেখে ওরা বলতে লাগলো, ছি, এমন খারাপ মেয়েকে আমরা বিয়ে করাতে চাচ্ছি না, এ বিয়ে কিছুতেই হতে পারে না। এ বলে তারা বাড়িতে চলে এলো। যে তিনটি ছেলে স্টলে এসে সাইমার ব্যাপারে খারাপ মন্তব্য করছে, ওদের একজনের সাথে সাইমার আসলেই সম্পর্ক ছিল। সাইমা দীর্ঘদিন যাবৎ ওর সাথে প্রেম খেলা খেলেছে। ওই ছেলের পক্ষ থেকেও বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু চেহারা ভালো না হয় কেউ এ বিয়েতে রাজি হয়নি। ফলে শেষ পর্যন্ত ওর সাথে সাইমার বিয়ে হয়নি। তখন থেকেই ছেলেটির আক্রোশ। সে পণ করে বসে যে আমি বেঁচে থাকতে দেখে নেব সাইমাকে তার মা বাবা কি করে বিবাহ দেয়। তাই কিছু যুবক ছেলে নিয়ে পরিকল্পিতভাবে আজকের এই ঘটনা ঘটিয়েছে সে, যার ফলাফল শেষ পর্যন্ত এই দাঁড়িয়েছে যে সাইমার সাথে শুভর বিবাহ সম্পন্ন হয়নি। এ ঘটনা বাতাসের গতিতে গোটা এলাকায় ছড়িয়ে পড়লো। সবাই এখন সাইমাদের ঘৃণা করতে শুরু করলো। তাদেরকে এখন আর কেউ সম্মান করে না, শুধু ছি ছি বলে নাক ছিটকায়। হ্যাঁ, বহুদিন পরে হলেও সাইমার আজ বুঝে এসেছে, আল্লাহর হুকুম পর্দার বিধান লঙ্ঘন করে অবৈধ প্রেমে জড়িয়ে পড়ার কারণেই তার ও তার পরিবারকে আজ লাঞ্ছনা ও অবমাননার সম্মুখীন হতে হয়েছে। হারাতে হয়েছে সম্মান, সুনাম, সবকিছু। সেই সাথে তার ভবিষ্যৎ হয়ে পড়েছে নিকষ কালো অন্ধকার। তার এই অবৈধ প্রেমের ফলে এক প্রেমিকের মনে জ্বলছে প্রতিশোধের আগুন, আরেক প্রেমিকের মনে জমা হয়েছে একরাশ ঘৃণা। অতীতের অ্যালবাম প্রায়ই ভেসে ওঠে সাইমার মনের ক্যানভাসে, যা দেখে এখন তার নিজের মনেও ঘৃণা জন্মায়। চোখ থেকে গড়িয়ে পড়ে বাঁধ ভাঙা অশ্রু। কান্না বিজড়িত কণ্ঠে বলতে থাকে, হায়, আমি কেন খোদার বিধান লঙ্ঘন করলাম? কেন পর্দার বিধানকে উপেক্ষা করে চললাম? যদি পর্দা করতাম তাহলে আমাকে কেউ দেখতে পেত না, আমার প্রতি প্রেম নিবেদন করতো না, আমার জীবনে কলঙ্কের দাগ পড়তো না। আজ আমাকে এমন পরিস্থিতির শিকারও হতে হতো না। একজন সফল নারী হিসেবে বিবেচিত হতাম। উভয় জাহানে সুখের জিন্দেগি পেতাম। হায় আফসোস, হায় আমার নিয়তি। সম্মানিত বন্ধুগণ, কি হলো অবৈধ প্রেমের শেষ ফলাফল? কি দাঁড়ালো এর পরিণতি? শোক, অনুতাপ আর সীমাহীন অনুশোচনা। সে তো এই নাজায়েজ প্রেমের জন্যই। ওর মা বাবা ও গোটা পরিবারের ইজ্জত আজ ভুলুণ্ঠিত। সে তো এই অবৈধ প্রেমের কারণেই। তাই আসুন আজ থেকে আমরা শরীয়তের বিধানগুলিকে শ্রদ্ধা করি, পর্দার বিধান মেনে চলি, অবৈধ প্রেমে জড়িয়ে নিজের দুনিয়া ও আখেরাত বরবাদ না করি। যারা এখন অবৈধ সম্পর্কে লিপ্ত, আজ এবং এই মুহূর্তেই তা থেকে তওবা করি। বেগানা নারী পুরুষের প্রতি কেউ না তাকাই। আল্লাহ তাআলা আমাদের এ পাপ কর্ম থেকে হেফাজত করুন।